এটা হচ্ছে গৌর প্রাঙ্গণ, যেখানে পাঠ্যভবনে ছোট ছোট বাচ্চারা খোলা আকাশের নিচে পড়াশোনা করে। তোমরা হয়তো ভাবছো আমি এসব কেন দেখাচ্ছি, তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে গৌর প্রাঙ্গণের মেন স্টেজ, যেখানে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত বন্দনা। দিনটা ছিল 9 এপ্রিল। সকাল তখন প্রায় 9:30। আমরা সকলে মিলে চলে গেছিলাম গৌর প্রাঙ্গণের স্টেজে একবার শেষবারের মতো প্রস্তুতি নিতে। প্রচুর কড়কড়ের রোদের মধ্যে আমরা প্রস্তুতি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। যাবো এখন রুমে, অনেক কিছু গোছানোর আছে। এবছরের দোলটা বেশ অনেকদিন আগেই পেরিয়ে গেছে, তবে শান্তিনিকেতনে বসন্ত বন্দনা হবে না এটা কি কখনো হয়? তাই এবছরও হতে চলেছে প্রত্যেক বছরের মতো বসন্ত বন্দনা 10ই এপ্রিল। তখন বাজে প্রায় 4:30। রেডি হতে বসেছি বসন্ত বন্দনার শেষ মহড়ার জন্য। রুমে এসে বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। আমি সেদিন পরেছিলাম একটা ঘিয়া কালারের ঢাকাই জামদানি। আমি খুব একটা হালকা কালারের শাড়ি পরি না, তবে সেদিন পরে বেশ ভালোই লেগেছিল। প্রত্যেক বছরই সবার মনে এক রাশ আবেগ থাকেই বসন্ত বন্দনা নিয়ে। প্রায় 1 মাস আগে থেকে শুরু হয়ে যায় বসন্ত বন্দনার প্রস্তুতি। আজ প্রায় 3 বছর হতে চললো আমার শান্তিনিকেতনে। কোনো বছরই বসন্ত উৎসবে আমি এখানে থাকতে পারি না, তবে এবছর একটু লেটে বসন্ত উৎসব হওয়ায় আমার কিন্তু বেশ সুবিধাই হয়েছে। এবছর প্রথম আমি বসন্ত উৎসবে অনুষ্ঠান করতে পারছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি ভবনে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলক বসন্ত বন্দনার মহড়া। আজ প্রায় অনেক বছরের একটা ইচ্ছে পূর্ণ হলো। এটা ইচ্ছে বলাটা হয়তো ভুল, অনেকটা আবেগ জড়িয়েছিল। আমি কিন্তু সেদিন একটা মিনি ব্লগও করেছি, তোমরা গিয়ে কিন্তু অবশ্যই দেখে এসো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের রিহার্সাল এই কিছুক্ষণ আগেই কমপ্লিট হলো। এখন যাচ্ছি রুমে। আর না, রুমে না, প্রথমে যাবো অরশ্রী থেকে কিছু জিনিস কেনার আছে, ওই ক্লিপস অ্যান্ড অল। তো তারপরে আমরা রুমে চলে যাবো। আর কিছু বলার আছে? না, হাঁপিয়ে গেছি। আমিও ভীষণ খিদে পেয়েছে। তো চলো টাটা টাটা করে দে। টাটা।